वंदे जगत्प्रियकरो करुणावतारो नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृताय सपुत्राय सकलत्राय ते नमः। बर्हापीराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरेणस्तवेणु श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। मूकां करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्तिपराजे च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতের মোহ সকৃপা জ্যেষ্ঠিদানেন সন্ত সন্ত্যঃ বলম্বনম। शृण्वन् सुभद्राणि रथाङ्गपाणे जन्मानि कर्माणि च जानि लोके नामानि गीतानि तदर्थकानि गायन् विलज्य विचरे दसंगः
সর্বপ্রথম এই বাংলাদেশ শ্রী গৌরমণ্ডল ভূমি সোনার বাংলার প্রেম ভক্তি জ্ঞান মানবতা সেবা সংস্কৃতি রূপী মণিমুক্তা যেখানে ছড়ানো আছে। আপনারা মুক্তাগাছা মুক্তাগাছা বলছেন, আমাদের মন বলছে এখানে মুক্তা ছড়ানো আছে, এখানে মুক্তা জন্মায়। সে তো সাগরে, সাগর ছাড়াও সাগরের শক্তিতে ঝিনুকে মুক্তা, এক জায়গায় নয়, হাতির মাথাতেও মুক্তা হয়, গজ মুক্তা, মৎস্যও মুক্তা হয়, বড় বড় দিঘি বিলেও মুক্তা হয়, হ্রদে। সে কথা আলাদা, কিন্তু বৃহত্তম ময়মনসিংহের বা ময়মনসিংহের এই মুক্তাগাছা উপজেলায় যে কত কত ভক্ত, মহাপুরুষ, মহানুভব, প্রেমিক, রাজর্ষি, বিদ্বান, সমাজসেবী, মানবতার পূজারী, সাধনা সংস্কৃতির আদর্শ এখানে জন্ম নিয়েছেন। এই জন্যই কি নাম মুক্তাগাছা? মুক্তার চাষ শ্রীকৃষ্ণ করেছিলেন। আমরা বৃন্দাবন লীলায় পাই। রূপ গোস্বামী পাদ, শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ একখানা গ্রন্থ লিখেছেন মুক্তাচরী। উনি মুক্তার চাষ করে দেখিয়েছিলেন। কিন্তু এখানে যে লাচি লাচি গাছি গাছি মুক্তার মালা, এই মুক্তাগুলো মানুষরূপী মুক্তা, ভক্তরূপী মুক্তা। গুণীজন, রাজর্ষি, ব্রহ্মর্ষি, ভক্ত শ্রেষ্ঠ রূপী মুক্তা এখনো আছেন এখানে, চিরদিন থাকবে। মুক্তাগাছায় যদি মণিমুক্তা না থাকে তো ভাগবতী কথা শ্রবণের জন্য আপনারা এই গরমে নিজের ঘরের সুখ সুবিধা ছেড়ে ছুটে আসেন কি? আপনারা মণিমুক্তা বলেই জগতে ছুটে এসেছেন। আপনারাও মুক্তাগাছার মুক্তা এবং আশেপাশে আপনাদের চরণ বন্দনা করি। রাধা গোবিন্দ দেবজিউ পঞ্চতত্ত্বাত্মক শ্রীমান মহাপ্রভু এবং 56 প্রহর হরিনাম মহাযজ্ঞের শ্রীমন্দির। এই যে আমরা শুনি যে নাম যজ্ঞের স্থানের ধুলি যদি গঙ্গায় গিয়ে পড়ে, গঙ্গাও নাকি পবিত্র হয়, মাথায় পড়লে নাকি মহাপাপীও নাচতে নাচতে আস্তে আস্তে বৈকুণ্ঠে চলে যায়। তো এখানে 80 বছরের উপরে নামযজ্ঞ হচ্ছে। গণেশ সাধু কর্তৃক প্রতিষ্ঠিত এই শ্রীমন্দির
তাহলে যেখানে 80 বছরে 7 দিন 7 দিন, তাহলে কত হয়? কত নাম যজ্ঞ হয়েছে? এখানের ধুলি যেন উড়ে আমাদের মাথায় পড়ে, এখানের রজে যেন আমরা গড়াগড়ি দিতে পারি, এখানের রজ আমাদের অঙ্গে লাগুক, আমাদের জীবন ধন্য হোক। এবং রাজরাজেশ্বরী দেবীর চরণ বন্দনা করি, গোপালজিউর চরণ বন্দনা করি, শ্রীমান মহাদেব আনন্দময়ীর চরণ বন্দনা করি। এবং এখানে রাজর্ষি বংশের প্রতিষ্ঠাতা কৃষ্ণচন্দ্র আচার্য চৌধুরী এবং তার বংশধরগণের চরণ বন্দনা করি। সর্বত্র তাদের অক্ষয় কীর্তি ছড়ানো আছে, নিদর্শন আছে। এবং এখানে যে সমস্ত সনাতন প্রাণ স্বধর্মাবলম্বী, দৃঢ়চেতা, স্বধর্মনিষ্ঠ ভক্ত শ্রেষ্ঠগণ আছেন, তাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। কালকের দিনটি ছিল বৈশাখী পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা। মাধবেন্দ্র পুরীপাদের আবির্ভাব তিথি। এই যে বাংলাদেশে প্রেম ভক্তির স্রোত, এই যে প্রেম ভক্তি জ্ঞান বিজ্ঞানের ধারা, কৃষ্ণ উপাসনা, আগে শক্তি উপাসনা ছিল। সব জায়গাতেই ভগবতী দুর্গার আরাধনা, ভগবতী মহামায়ার আরাধনা হতো, মহাদেবের আরাধনা হতো। এবং মদ্য মাংসের দ্বারা হতো। যক্ষ পুজে, মদ্য মাংসে, নানা মতো জীব হিংসে। সেকালে রাজতন্ত্র ছিল, নরবলি আদিও, মোষ বলি আদি তো সাধারণ। হ্যাঁ, পঞ্চদেবতার পূজাই মুখ্য ছিল। তার ভিতরে বিষ্ণু পূজা। পূজা করতে বসলে শালগ্রাম সামনে থাকবে। এখনো বহু প্রাচীন শালগ্রাম রয়েছে। শালগ্রাম না থাকলে তো কোনো পুজো হবেই না। তো প্রথমে তো গণেশের পুজো হবে, তারপরে সূর্যের অর্ঘ্য দেওয়া হবে, তারপর বিষ্ণুর পুজো হবে, তারপর শ্রীমান মহাদেবের পুজো হবে, তারপরে শক্তির পুজো হবে, ভগবতী। তারপরে যে দেবতার সামনে আছেন, যে দেবতার সংকল্প করে পুজো করবেন। একে বলা হয় পঞ্চদেবতার পূজা। সাধারণত সনাতন ধর্মাবলম্বীগণের ভিতরে এই পঞ্চদেবতার পূজাই চিরকাল প্রচলিত ছিল। তার মধ্যে শক্তির পুজো। শক্তির আবার বিভিন্ন রূপ আছে। মা লক্ষ্মীও শক্তি, মা সরস্বতীও শক্তি, ভগবতী দুর্গাও শক্তি, মহামায়াও শক্তি। তার বিবিধ রূপ, বিবিধ লীলা এবং বিবিধ ভাব। সেই অনুসারে অর্চনা হতো, এখনো হয়। কিন্তু পাঁচকে সমান রূপে দেখা হতো। ওই জন্য বলা হতো পঞ্চায়েত। পাঁচজনই সমান, কাউকে ছোট বড় করা যাবে না। আপনি না গণেশকে ছোট করবেন, বলেন উনি যে গৌরী পুত্র, গৌরী নন্দন, বা সূর্যদেবকে বলেন না,
উনি বিশ্বপ্রাণ, বিশ্ব প্রকাশক, বরণীয় ভর্গ, জ্যোতি। না আপনি নারায়ণকে ছোট করতে পারবেন, কারণ নারায়ণ তো সর্বঘটে কাঠালি কলা, নারায়ণ না থাকলে হবেই না। বুদ্ধি কে দেবে? নারায়ণই বুদ্ধি দেয়, পরিচালনা নারায়ণই করে। কিন্তু নিজে কিছু না করে নিজে শুধু ক্ষীরসাগরে ঘুমন, সাপের উপরে শুয়ে। মহাদেবকে দিয়ে কাজ করান, শক্তিকে দিয়ে কাজ করান, এটা নারায়ণের স্বভাব। অতএব নারায়ণ বলেছেন আমাদের পাঁচের ভিতরে কোনো ভেদ দেখতে পারবে না, আমরা পাঁচই সমান, একসঙ্গে সব কাজ করি। পাঁচজন মিলেমিশে পরামর্শ করে আমরা চলি, চালাই। সেইভাবে চলে আসছে আজও সনাতন ধর্মে। কিন্তু এর ভিতরে এসে গেল বিষ্ণুর প্রাধান্য, শাখা হয়ে গেল। যারা বিষ্ণুকে পরতত্ত্ব বলে জ্ঞান করেন, পরমেশ্বর বলে জ্ঞান করেন, বিষ্ণু মন্ত্রে দীক্ষিত, বিষ্ণুর আরাধনা করেন, বিষ্ণুকেই সর্বেশ্বর বুদ্ধি করেন, বিষ্ণু প্রসাদ পান, বিষ্ণু নাম জপ করেন, তাদেরকে বলা হয় বৈষ্ণব। বিষ্ণু শব্দের থেকে বৈষ্ণব শব্দ এলো। ভক্ত এবং বৈষ্ণব একার্থবোধক শব্দ, বেশ। কিন্তু এই বৈষ্ণবের ভিতরেও নারায়ণ উপাসক, রাম উপাসক, সবার শেষে এলো কৃষ্ণ উপাসক। এই কৃষ্ণ উপাসনা সেখানে খুব বিরল ছিল। সারা ভারত জুড়েই শ্রীকৃষ্ণের বিগ্রহ রয়েছে। এখানেও প্রাচীনতম গোপালজির মন্দির রয়েছে, সবচেয়ে প্রাচীন মন্দির, ছোট ইটের, কাঠরি ইটের। সেকালের দিনে বড় ইট আবিষ্কার হয়নি। সেই সময়ে তো সারা ভারত তথা সারা বাংলাদেশ সর্বত্রই গোপালজি আছেন, কৃষ্ণজি আছেন। কিন্তু তার যে উপাসনা, এই পূর্বোত্তর অঞ্চলে, এই আর্যাবর্তের পূর্বখণ্ডে প্রথমত আগে নারায়ণকেও সেই দৃষ্টিতে দেখা হতো না। ওই যে আমরা বললাম সমান রূপে দেখা হতো, প্রধান রূপে দেখা হতো না। সর্বপ্রথম জগৎগুরু রামানুজাচার্য, যমুনাচার্য তারা নারায়ণ ভক্তির প্রচার করেন। লক্ষ্মী নারায়ণের ভক্তি রামানুজ সম্প্রদায়ের থেকে প্রচারিত হয়। বৈষ্ণব আচার্যগণ এরা বৈকুণ্ঠের সব পার্ষদ। এরা আবির্ভূত হয়ে ভক্তিবাদ, বৈষ্ণববাদ প্রচার করে। তখন কৃষ্ণকে মনে করা হতো নারায়ণেরই অবতার। 10 অবতারকে, 24 অবতারকে সব নারায়ণেরই অবতার বলে মানা হতো। বুদ্ধ পূর্ণিমা গেল, বুদ্ধদেবকেও নারায়ণের অবতার রূপে, কল্কি সব নারায়ণের অবতার। কিন্তু সিদ্ধান্ত ঘুরে গেল সময়ের পরিবর্তনে। মাধবেন্দ্র পুরীপাদ তিনি এই বাংলাদেশে জন্ম নিয়ে অদ্বৈত প্রভু কমলাক্ষ বেদ পঞ্চানন বাংলাদেশে জন্ম নিয়ে নূতন মতবাদ আনলেন। নূতন নয়, ভাগবতেরই, বেদেরই, কিন্তু আমাদের কাছে নূতন বলে মনে হলো, যেন নূতন কথা শুনছি, কোনদিন শুনিনি। বললেন না, সবার মূল হচ্ছেন শ্রীকৃষ্ণ।
নারায়ণেরও মূল, অনন্ত কোটি নারায়ণের মূল। যত ক্ষীরাব্দি সাই আছেন, যত গর্ভোদক সাই আছেন, পরমাত্মা রূপী নারায়ণ আছেন, সবার মূল নারায়ণ হচ্ছেন কারণার্ণবসায়ী মহাবিষ্ণু। কারণার্ণবসায়ী মহাবিষ্ণুর মূল হচ্ছেন বৈকুণ্ঠের চতুর্ভুজের মাঝে যে সংকর্ষণ আছে। আর বৈকুণ্ঠের সংকর্ষণের মূল হচ্ছেন দ্বারকার সংকর্ষণ। বৈকুণ্ঠে যেমন বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ চতুর্ভুজ রয়েছে, চার মূর্তি রয়েছে, নারায়ণেরই চার মূর্তি। দ্বারকায়ও তেমনি বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এখানে সংকর্ষণ বলতে দ্বারকায় বলদেব, শ্বেতবর্ণ, উনি বলদেবী, কিন্তু বলদেবের ঐশ্বর্যময় স্বরূপ। আবার এই দ্বারকার সংকর্ষণের মূল হচ্ছে ব্রজের সংকর্ষণ, ব্রজের বলদেব, যিনি মূল সংকর্ষণ। ওনার কাছে কিন্তু হরভূষণ নেই, শুধু শৃঙ্গা এবং বেত্র। যেমন শ্রীকৃষ্ণের কাছে বাঁশি ছাড়া কিছু নেই, পাচনি, বাঁশি, আর তো কিছু নেই। ব্রজের বলদেবের কাছেও কিছু নেই। এই যে ব্রজের বলদেব, তার মূল হচ্ছেন শ্রীকৃষ্ণ। লীলায় তিনি ছোট ভাই, কিন্তু তত্ত্বে তিনি বলদেবেরও মূল। অতএব শ্রীকৃষ্ণ হচ্ছেন সবার মূল, স্বয়ং ভগবান। শ্রীকৃষ্ণের আরাধনাই হচ্ছে সর্বোপরি। কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম শ্রবণ কীর্তনই হচ্ছে শ্রেষ্ঠতম সাধনা, কৃষ্ণের সেবা। এই মতবাদ সর্বপ্রথম আমাদের বাংলায় প্রচার করলেন মাধবেন্দ্র পুরীপাদ। সেকালের দিনে নেওয়ার লোক কম ছিল, আজও কম। মাধবেন্দ্র পুরীপাদ গৃহত্যাগ করে উনি সন্ন্যাস নিয়ে সমস্ত তীর্থকে পবিত্র করলেন। আপনারা যে তীর্থে ভ্রমণ করেন কেন? দর্শন করতে। বাংলাদেশও তো তীর্থ। যেমন হিমালয়কে বলা হয় দেবতাত্মা হিমালয়। হিমালয়ের সব জায়গায় দেবদেবী, মুনি ঋষি, তাদের তপস্থলী, সাধনস্থলী। তো বাংলাদেশের সর্বত্র তপস্থলী, দেবস্থলী, দেবায়তন, দেব মন্দির, সাধকগণের সাধনস্থলী। এই যে বলছে যে গণেশ সাধু এত সুন্দর মন্দির করেছেন, ওনার সাধনস্থলী। এবং আচার্য চৌধুরী কৃষ্ণচন্দ্র আলীবর্দী খাঁর সময়ে এখানকার জমিদারি সত্তা, স্বামিত্ব অধিকার প্রাপ্ত হয়ে তিনি এই রাজবংশের প্রতিষ্ঠা করেন। তারা যে কত ধার্মিক ছিলেন, হ্যাঁ, তারা অনেক সময় উগ্র শাসকও ছিলেন, প্রজা দলনও করতেন। যারা দুষ্ট দুর্দান্ত প্রজা, তাদেরকে তো দমন করতেই হয়, দুষ্প্রজা যারা। কিন্তু তারা দানশীল ছিলেন, মহামনা ছিলেন, ধার্মিক, উদার চেতা ছিলেন। তো সব জায়গায়, মুক্তাগাছাও তো মন্দিরময়, এটাও তো মন্দিরময় নগরী, এও তো তীর্থ, এও তো তপস্থলী।
এও তো ভক্তগণের নিবাস ও নিকেতন। কত ভক্ত এখানে, তো রোজই 5:30 থেকে ভাগবতী কথা হয় 7:30 পর্যন্ত। আমরা নূতন কি কথা বলবো? আমাদের কি জানা আছে? মাধবেন্দ্র পুরীপাদ তীর্থ ভ্রমণ করতে করতে দক্ষিণ ভারতে গিয়ে বেশি সময়টা কাটালেন। সেখানের থেকে পশ্চিমোত্তর ভারত শ্রীধাম বৃন্দাবনে এলেন। ওখানে উনি বজ্রনাভে স্থাপিত সুপ্রাচীন গোপাল বিগ্রহ প্রাপ্ত হলেন, যে বিগ্রহ বর্তমানে রাজস্থানে নাথদ্বারায় রয়েছে শ্রীনাথজি নামে। শ্রীগোপাল নাম্যর গোবর্ধনধারী বজ্রে স্থাপিত ইহার অধিকারী। কৃষ্ণ ওনাকে কয়েকবার দর্শন দিলেন, সাক্ষাতে এলেন, স্বপ্নে এলেন, বিগ্রহ রূপে ধরা দিলেন। এক রূপে আসেন না। উনি যখন ধরা দেন প্রথমে জগৎ রূপে ধরা দেন। সারা জগৎটাই ওনার মন্দির বলে মনে হয়, সারা জগৎটাই ওনার মূর্তি বলে, ওনার রূপ, ওনার বিগ্রহ বলে মনে হয়। সর্বত্র তাকে দেখা যায়। এটা হচ্ছে তার বিরাট রূপ, বিশ্বরূপ, বিভু রূপ। তারপরে তিনি ভক্ত রূপে ধরা দেন। প্রথমে বিশ্বরূপে, বিরাট রূপে, জগৎ রূপে ধরা দেন, তারপরে ভক্ত রূপে ধরা দেন। এই যে আমরা আপনাদেরকে পেয়েছি, ভক্ত রূপে পেয়েছি। এটা কার রূপ? গোবিন্দেরই করুণার রূপ। আমরা যদি আপনাদেরকে না পেতাম, আমরা কি মুক্তাগাছায় আসতে পারতাম না? বাংলাদেশ ঘুরতে পারতাম না? কিছু জানতে বুঝতে পারতাম? তাহলে আমরা ভক্ত রূপে ওনাকে পেয়েছি। বহু রূপে সন্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। এ কথাটাও সত্য। ভক্ত রূপে উনি এসে ধরা দেন, তারপরে উনি নাম রূপে এসে ধরা দিলেন। এই যে আপনি নাম জপ করছেন, একটা জপের নেশা। জয়ন্ত প্রভু তো সবসময় মালা করেন, আমাদের লজ্জা লাগে, শরীর ক্লান্ত লাগে, মনে মনে নাম করি। অনেক সময় হাত অবশ হয়ে আসে, অনেক সময় হাত অবশ হয়ে আসে, হাত নড়ে না, অলসতায় নিদ্রা এসে যায়। জয়ন্ত প্রভু কিন্তু মালা ছাড়া থাকেন না। আমাদের লজ্জা লাগে, আমরা মালা করতে পারছি, গরমে অস্থির অস্থির লাগে। এই যে হরিনামের একটা নেশা এসে যায়, আমরা নাম রূপে তাকে পাই, মন্ত্র রূপে তাকে পাই। মন্ত্র রূপে উনি হৃদয়ে বিরাজমান হয়ে যান। গ্রন্থ রূপে আমরা তাকে পাই। এই যে গ্রন্থ রূপে, ভাগবত রূপে, ভক্তি গ্রন্থ রূপে পেয়েছি, শব্দ ব্রহ্ম রূপে, তারপরে বিগ্রহ রূপে ওনাকে পেয়ে যায়। ও মা, বিগ্রহের দিকে তাকালে মনে হয় উনি সাক্ষাৎ। তখন ভয় লাগে যে রাধারানী যদি চোখের পাতা ফেলে ফেলেন তাহলে তো ভয় পেয়ে যাব। হঠাৎ করে যে আপনি রাধা গোবিন্দকে দর্শন করছেন, যদি রাধারানীর চোখের পলক পড়ে যায়, রাধারানী যদি নড়ে চড়ে ওঠে, গোবিন্দ যদি নড়ে চড়ে ওঠে, আপনি ভয় পেয়ে যাবেন না? বুকের ভিতরে ছ্যাদ করে উঠবে কিনা? বিগ্রহ রূপে আমরা তাকে পেয়ে যাই, তখন সাক্ষাৎ বলে মনে হয়। ধাম রূপে পেয়ে যায়, এই শ্রীমন্দির রূপে আমরা তাকে পেয়ে যাই।
আগে এই পাওয়াগুলোকে পেতে হবে। যে যে পাওয়ার কথা বলা হলো, এই যে সামনে পাতে যেগুলি, এগুলি তো আপনি এই প্রসাদ তো পাবেন, এগুলোর হজম করবেন, তারপরে তো এই রূপে যে আমরা পেয়ে যাই বা পাই বা পাচ্ছি, তার মূল্যায়ন, তার আদর, তাকে বাস্তবে চেনা, জানা, পরিচিত হওয়া। এইবার আসবে চিন্ময় লীলা, চিন্ময় স্বরূপ, চিন্ময় ধাম, অপ্রাকৃত জগৎ। ওটা লোকোত্তর, ওটা এই জগতের ওপারে। আগে বর্তমানকে চিনব, বর্তমানের সদ্ব্যবহার করব, তারপরে তো ভবিষ্যৎ। বর্তমান যদি সুন্দর হয় তো ভবিষ্যৎ অবশ্যই সুন্দর হয়। মাধবেন্দ্র পরিবার কৃষ্ণ ভক্তির বীজ বপন করলেন। অদ্বৈত রূপে সেই বীজ বৃক্ষ হল, সেই বৃক্ষে ফল ফলল। সেই ফলই হচ্ছেন আমাদের মহাপ্রভু নিত্যানন্দ প্রভু, অখিল গৌর ভক্তবৃন্দ। মহাপ্রভু এসে মাধবেন্দ্র পরিপাত কাজটা আরম্ভ করেছিলেন। অদ্বৈত প্রভু সেই কাজকে ত্বরান্বিত করলেন। ভূমি প্রস্তুত করে ধানের রোয়া, ধান গাছ বপন করলেন, জল দিলেন, ঔষধি দিলেন। এইবার ধান পাকলো, গাছ বড় হলো, ঝাড়াই মারাই হলো। এইবার মিলে গেল, সেদ্ধ হলো, তারপরে প্যাকেট হলো, বাজারে এলো, হাড়ির ভিতরে গেল, অন্ন হলো, ভোগ লাগলো। এইবার মহাপ্রসাদ পেতে বসলেন সকলে। গোবিন্দের প্রসাদ। এই যে প্রক্রিয়া, এটা তো বাস্তব। এই প্রক্রিয়ায় আমরা কি পেলাম? মহাপ্রভুকে পেলাম, নিত্যানন্দ প্রভুকে, অদ্বৈত গদাধর শ্রীনিবাস আদি গৌর পার্শ্বদগণকে পেলাম। প্রসাদ সুন্দর সুন্দর আসছে। এরপরে আমরা ভক্ত সঙ্গ পেলাম, নাম সংকীর্তনকে পেলাম, শ্রী বিগ্রহ সেবা পেলাম, গ্রন্থ পেলাম, হরিনাম যজ্ঞ পেলাম। এই যে 56 প্রহর 7 দিন ব্যাপী হরিকথা হচ্ছে, পাঠ কীর্তন 7 দিন ব্যাপী হরিনাম যজ্ঞ হচ্ছে। কত লম্বা চওড়া অনুষ্ঠান না? 7 দিন নাম যজ্ঞ, 4টেখানিক কথা। তার আগে আবার 15 দিন 7 দিন হরিকথা হচ্ছে, আবার অষ্টকালীন লীলা কীর্তন হচ্ছে। এই যে ওনারা বিধি ব্যবস্থা দিয়ে গেছেন, করে গেছেন, ওনারা কি কিছু ভুল করেছেন? আমাদেরকে ভুল রাস্তা দেখিয়েছেন? আমরা যদি এই রাস্তাটা ধরে রাখতে পারি, এই যে মুক্তাগাছায় মণিমুক্তা ছড়ানো আছে, আর আপনারাই নিজেরা এক একজন মণিমুক্তা, আমরা যদি এই আমাদের আচরণ রূপী মণিমুক্তাকে ধরে রাখতে পারি এবং নিজেরাও মণিমুক্তা আপনারা হয়েই আছেন, তাহলে তো আর গরিব কেউ থাকবে না। দুঃখ ব্যথা বেদনা আমাদের রইবে না, থাকার রাস্তাই নেই। আচ্ছা, মহাপ্রভু এসে আমাদিগকে হরিনাম সাধনা, বিগ্রহ সেবা, হরিকথা, সংকীর্তন ইত্যাদি দিলেন। নিত্যানন্দ প্রভু নাম যজ্ঞের প্রচার করলেন।
কিন্তু মহাপ্রভুর মনে ইচ্ছা হলো যে আমি যে যা কিছু জানাচ্ছি শ্রীমদ্ ভাগবতকে মুখ্য করে এর আরো বিচার বিশ্লেষণ প্রয়োজন। 48 বছর লীলা করলেন, নিজের মাকে বললেন আরো আমি 2 বার আসব, তোমার পুত্র হব, তুমি চিন্তা করো না, তুমি কেঁদো না। আছে না চৈতন্য ভাগবতে। মহাপ্রভু তিনি এই বাংলাদেশেরই কৃতি সন্তান, সাকর মল্লিক, দবির খাস, তাদেরকে রূপ সনাতন নাম দিয়ে আর বৃন্দাবনে পাঠিয়ে দিলেন। বললেন তোমরা গ্রন্থ রচনা করো ভাগবতের আনুগত্যে, ভক্ত ভক্তি কৃষ্ণ প্রেম তত্ত্বের নির্ধার, বৈষ্ণবীর কৃত্য আর বৈষ্ণব আচার, লুপ্ত তীর্থ উদ্ধার, বৈরাগ্য শিক্ষণ, সেবা প্রবর্তন। তারা তো বাংলাদেশেরই কৃতি সন্তান। তারা সেইখানে গিয়ে কঠোর সাধনা করে মহাপ্রভুর কৃপায় আদেশে অনেক গ্রন্থাবলী রচনা করলেন সংস্কৃত ভাষা। সেকালের দিনে তালপাতায় লেখা। পরবর্তীকালে তুলট কাগজ এলো। সেকালের দিনে কাগজ ছিল না, সম্রাট আকবরের সময়ে তুলট কাগজ এলো। তো এই যে বিশাল গ্রন্থাবলী রচিত হলো সব সংস্কৃত ভাষায়। সংস্কৃত ভাষায় তারা কেন লিখলেন? বাঙালি হয়ে বাংলায় লিখতে পারতেন, সর্বজনগ্রাহ্য করার জন্য। বাংলায় লিখলে তো কেবল বাঙালি বুঝবে, যারা অন্য ভাষাভাষী তারা তো বুঝবেন না। আরো কারণ আছে, সেকালের দিনে মুখ্য ভাষা ছিল সংস্কৃত। সংস্কৃতে না লিখলে পণ্ডিতগণ সেটা গ্রহণ করবেন না, বিজ্ঞগণ গ্রহণ করবেন না। এখন যেমন ইংরেজি না জানলে তাকে কেউ শিক্ষিত বলে না, ইংরেজি ভাষাতে না লিখলে যেমন বিজ্ঞগণ সেটাকে পাত্তা দেবেন না। সেকালের দিনে সেই জায়গাটা সংস্কৃতের ছিল। ওই জন্য ওনারা সংস্কৃত ভাষায় গ্রন্থাবলী রচনা করলেন এবং অতি উন্নত মানের সংস্কৃত। যে সংস্কৃতে ব্যাসদেব, বাল্মীকি, কালিদাস আদি মহাকবিগণ তারা লিখেছেন, তাদের সেই ভাষার থেকেও আরো সুন্দর, আরো গম্ভীর, আবার আরো প্রাঞ্জল করে তারা অতীব রুচির ভাষায়, ললিত কাব্যকলায় বিশাল গ্রন্থাবলী রচনা করলেন। কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ লীলা, কৃষ্ণ তত্ত্ব, কৃষ্ণ মহিমা, কৃষ্ণ ভজনের গরিমা, এইসব দিয়ে গ্রন্থ তো লিখলেন। আপনি গ্রন্থ লিখলেন, কিন্তু সেই গ্রন্থ যদি বাজারে বিক্রি না হলো, লোকে যদি না পড়লো, না নিল, বা আপনি ছাত্র না পড়ালেন, তাহলে সেই গ্রন্থ তো গ্রন্থ হয়ে গ্রন্থিবদ্ধ হয়ে রইল। সেকালের দিনে তো তালপাতার পুঁথি, ম্যানুস্ক্রিপ্টস, ওগুলো তো এইভাবে গ্রন্থি দিয়ে রাখা হতো, লাল শালুতে পেঁচিয়ে আর রজ্জু দিয়ে, দড়ি দিয়ে বেঁধে রাখা হতো। মিউজিয়ামে এখনো আছে, জাদুঘরে। তো মহাপ্রভুকে এর জন্য আবার আসতে হলো। মহাপ্রভু শ্রীনিবাস আচার্য প্রভু রূপে এলেন। নিত্যানন্দ প্রভুকে আবার আসতে হলো ঠাকুর নরোত্তম রূপে। কেউ বলেন যে মহাপ্রভুর প্রেমই মহাপ্রভুর দ্বিতীয় রূপে, মহাপ্রভুর ইচ্ছা, মহাপ্রভুর সংকল্প
ওনার প্রেমই দ্বিতীয়বার মুক্তি ধারণ করলো শ্রীনিবাস আচার্য রূপে। নিতাই চাঁদের প্রেম, নিতাই চাঁদের প্রেম এবং নিতাই চাঁদ কি আলাদা? নিতাই চাঁদের সংকল্প, ইচ্ছা, আশা আর নিতাই চাঁদ তো আলাদা নন। ওই জন্য নিত্যানন্দ প্রভু আবার এলেন। কোথায় এলেন বলেন? বাংলাদেশেই এলেন, রাজশাহী জেলায় গড়েরহাট পরগনায় রাজা কৃষ্ণানন্দ দত্ত। পূর্বে তো ব্রাহ্মণ লীলা করেছেন নিতাই চাঁদ, এইবার কায়স্থ লীলা করছে। দত্ত পরিবারে, ক্ষত্রিয় পরিবারে, রাজবংশে এলেন ঠাকুর নরোত্তম রূপে। অদ্বৈত প্রভু পুনরায় শ্যামানন্দ প্রভু রূপে সৎ গোকুলে, বৈশ্যকুলে জন্ম নিলেন। ওনার সংকল্প, ওনার প্রেম, ওনার ইচ্ছাকে পূর্তি করতে এক জন্মে হয় না, তাকেও জন্ম জন্ম ধরে চেষ্টা করতে হয়। তো আমাদের ক্ষেত্রে একা কথা। বৃন্দাবনে ছুটে গেলেন, সেখানে দীক্ষা গ্রহণ করলেন, গ্রন্থ অধ্যয়ন করলেন, সাধনা করে সিদ্ধি লাভ করলেন, রাধা মাধবের দর্শন পেলেন, রাধারানীর সাক্ষাৎ কৃপা পেলেন, গোবিন্দ দেবের কৃপা পেলেন, দীক্ষাগুরু শিক্ষাগুরু পদ্মের আদেশ পেলেন। বলেন যাও। দেখুন, তারা বৃন্দাবনে বসে সাধন করছেন, কিন্তু তাদের মনটা কোথায় আছে? গৌর মন্ডলে, এই বাংলাদেশে সর্বত্র ভক্তির প্রচার। মহাপ্রভুর দেশ এই বাংলাদেশ। অদ্বৈত প্রভু সর্বদা চিন্তা করছেন কি করে বাঙালি জাতি, বাংলার কল্যাণ হয়, বাঙালি মহাপ্রভুকে চিনতে পারে, তাদের আরাধ্য দেবতা রূপে বরণ করে নেয়। মহাপ্রভুর শিক্ষা, মহাপ্রভুর লীলা এবং মহাপ্রভুর উপদেশ সর্বত্র যাতে প্রচারিত হয়, পালন হয়। এই জন্যই তো গ্রন্থ রচনা, এই জন্যই তো বৃন্দাবনে গিয়ে সাধনা। তাদেরকে পুনরায় পাঠিয়ে দিলেন। গোপাল ভট্ট গোস্বামীপাদ, লোকনাথ গোস্বামীপাদ, জীব গোস্বামীপাদ পাঠিয়ে দিলেন। বললেন শ্রীনিবাস, নরোত্তম, যাও রাঢ় ভূমি এবং বরেন্দ্র ভূমি, তখন বাংলা দ্বিধা বিভক্ত ভাবে বাংলার পরিচিতি হতো, বরেন্দ্র ভূমি, রাঢ় ভূমি। এছাড়াও ছিল মল্লভূম, বিভিন্ন নাম ছিল সেকালে। সেকালের নামগুলো এখন বদলে গেছে, অথবা এখন সংক্ষিপ্ত হয়ে গেছে। বললেন যাও, সর্বত্র মহাপ্রভুর শিক্ষার প্রচার করো, গ্রন্থ প্রচার করো, ভাগবতের প্রচার করো, গীতার প্রচার করো, ভক্তিপূর্ণ ব্যাখ্যা এবং ভক্তি ধর্ম, প্রেম ধর্ম। এই যে হরি কথা, একে প্রেম ধর্ম, ভাগবত ধর্ম বলা হচ্ছে। এই যে নাম যজ্ঞ, এটা কোন ধর্ম? বলে এটা ভাগবত ধর্ম, প্রেম ধর্ম, ভক্তি ধর্ম। এই যে আপনারা বসে বসে শুনছেন, আর একজন সে আপন মনে চর বেচর বলে চলেছে, এটা কোন ধর্ম? বলে এটা পরম ধর্ম। সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠতম যে মর্মদেশ, সনাতন ধর্মের শ্রেষ্ঠ সনাতন অংশ কোনটি? বলেন এই শ্রবণ কীর্তন, এই ভক্তি। এই জন্য বলা হচ্ছে চারি বর্ণ চারি আশ্রম যদি ভক্তিতে না আসে, গোবিন্দ ভক্তিতে, কৃষ্ণ ভক্তিতে না আসে, তাহলে স্বধর্ম করিয়াও রৌরবে পরিমর্চে। ভাগবত বললেন উপরের থেকে নিচে পড়ে যাবে। ব্রাহ্মণ যদি ভক্ত না হয়, আগের জন্মে আর ব্রাহ্মণ থাকবে না। তার প্রমাণ বলে ক্ষত্রিয় ক্ষত্রিয় থাকবে না। রাজর্ষি ভরত তিনি হরিণ হয়ে জন্মালেন, তখন আর ক্ষত্রিয় রইলেন? রাজর্ষি রইলেন কি? মহারাজ ইন্দ্রদ্যুম্ন গজরাজ হয়ে জন্মালেন, পশু জনিতে চলে গেলেন কিনা?
ভূত প্রেত হয়ে যাচ্ছে, পশু পক্ষী হয়ে যাচ্ছে। তাহলে দেহের গর্ব, দেহের অভিমান, বর্ণের অভিমান, আশ্রমের অভিমান, এই অভিমানকে অভিমান শূন্য হয়ে, অভিমানকে বর্জন করে ভগবান পরমেশ্বরের যে আরাধনা, এই আরাধনাটা কি? শ্রবণ, বসে বসে শোনা। তো শুনতে গেলে তো একজন বক্তা চাই। বলেন, বক্তা যদি নিজের থেকে শ্রেষ্ঠ বক্তা মেলে তো তার মুখে শুনুন, আর যদি বক্তা না মেলে নিজেই বক্তা হয়ে সকলকে শোনান, আপত্তি নাই। আপনি নিজেই বক্তা হন। যখন আপনি বলবেন তখন তো আপনার কানে, আপনার কথা তো আপনার কানে প্রথমেই যাচ্ছে। আপনি তো শুনে শুনে বলছেন, ভেবে ভেবে বলছেন, তখন স্মরণও হচ্ছে। বললে কি হয়? শ্রবণও হয়। যে বলছে তার কানে যাচ্ছে না, কানে তো তালা দেয়নি, তুলোও দেয়নি, তাহলে শ্রবণ হচ্ছে। আর বলাটাকে কীর্তন বলা হচ্ছে, কীর্তনও হচ্ছে। আর উনি মনে করে করে তো বলছেন। মনঃসংযোগ যদি না থাকে, মনে যদি একটা চিন্তন না থাকে, তাহলে উনি বলবেন কি করে? বাক্য রচনা করবেন কি করে? তাহলে স্মরণও হচ্ছে। তাহলে এক শ্রবণাঙ্গের ভিতরে শ্রবণ হচ্ছে, কীর্তন হচ্ছে, স্মরণ হচ্ছে। একটা অঙ্গ টান দিলে সব অঙ্গ চলে আসছে। ওই জন্য বলছেন, আপনি বক্তা না পেলে নিজেই বক্তা হয়ে যান, নিজেই গ্রন্থ পড়ুন, জোরে জোরে বলুন, কীর্তন হয়ে গেল। বা মনে মনে পড়ুন, তাহলেও হবে, স্মরণ হয়ে যাবে। তো এই যে শ্রবণ কীর্তন, এটি হচ্ছে পরম ধর্ম, ভাগবত ধর্ম, প্রেম ধর্ম। তো কি শ্রবণ করবেন? তার জন্য গ্রন্থাবলীর প্রয়োজন। গীতা ভাগবতের বিশদ ব্যাখ্যা, কৃষ্ণ লীলার মহিমা, ভক্তির মহিমা সম্বন্ধ অভিধেয় প্রয়োজন তত্ত্বের বর্ণনা। তো শ্রীনিবাস আচার্য রূপে এসে আর মহাপ্রভুই সমস্ত গ্রন্থকে প্রচার করছে। ঠাকুর নরোত্তম রূপে এসে উনি গ্রন্থ প্রচার করছেন, নাম সংকীর্তনের প্রচার করছেন, বিগ্রহ সেবার প্রচার করছেন। আমরা বললাম আগে তো রাজরাজেশ্বরীর সেবা ছিল, আনন্দময়ীর সেবা ছিল, কিন্তু রাধা গোবিন্দের সেবা, সেকালের দিনে রাধা গোবিন্দের সেবা খুব সীমিত ছিল, খুব মুষ্টিমেয় ব্যক্তি করতে, এবং পঞ্চতত্ত্বের সেবা তো ছিলই না। তো এই যে শ্রীনিবাস আচার্য রূপে, ঠাকুর নরোত্তম রূপে, সারা শ্রীনিবাস আচার্য প্রভু পশ্চিমবঙ্গে প্রচার করলেন, আর ঠাকুর নরোত্তম সারা বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, মণিপুর জুড়ে প্রচার করলেন। ওনার প্রচারের পরিধিটা বেশি, এবং এমন ভাবে উনি নাম সংকীর্তনের প্রচার করলেন। এই যে লীলা কীর্তন, এই লীলা কীর্তনের প্রচার করলেন। পদ কীর্তন, নাম কীর্তন, রূপ কীর্তন, গুণ কীর্তন, লীলা কীর্তন, প্রার্থনা কীর্তন, এবং সহজ সরল ভাষার উৎসব মহোৎসবের ব্যবস্থা করলেন, বিগ্রহ সেবার ব্যবস্থা করলেন, ভক্ত সেবার ব্যবস্থা করলেন। দেখুন, বিগ্রহ কি বস্তু? আমরা মনে করি তাহলে মহাপ্রভুকে আবার আসতে হলো। কোথায় যাবেন? বারবার ঘুরে ঘুরে আসছেন, ভক্তকে পাঠাচ্ছেন, বারবার মেঘ আসে, বারবার চন্দ্র সূর্য উদিত হয়। বললেন ঠিক তেমনি দিন আসে, রাত্রির পর দিন, এইভাবে আলোর পর আধার, আধারের পর আলো, এইভাবেই জগৎ পরিবর্তনশীল, যায় আসে, যায় আসে। কিন্তু ভক্তি তো অক্ষয়, অব্যয়। সনাতন ধর্ম বলাই হচ্ছে সনাতন, আর ভাগবত ধর্ম হচ্ছে তার প্রাণ। তো প্রাণ না থাকলে দেহ কিভাবে থাকবে? ভক্তি যদি না থাকে তাহলে সনাতন ধর্ম দাঁড়াবে কোথায়, টিকবে কোথায়? আর তার সনাতনত্বই বা কি? তারপরে কি হলো? এই দেখুন যে বিগ্রহ সেবা,
শ্রীনিবাস আচার্য প্রভুর গুরুদেব গোপাল ভট্ট গোস্বামী উনি দ্বাদশ মূর্তি শালগ্রাম শিলার সেবা করতেন। গণ্ডকিতে গিয়ে নিজে শালগ্রাম শিলা নিয়ে এসেছিলেন, সেই শালগ্রামে পুজো করতে। রূপ গোস্বামী পাদ তো গোবিন্দ দেবকে প্রকট করলেন, সনাতন গোস্বামী পাদ মদন মোহন দেবকে, মধু পণ্ডিত পরমানন্দ দাস মহোদয় তিনি গোপীনাথকে প্রকাশ করলেন, এবং রাধা বিনোদ প্রকাশিত হলেন স্বয়ম্ভু বিগ্রহ লোকনাথ গোস্বামী পাদ কর্তৃক। এখন জয়পুরে আছেন রাধা বিনোদ। রাধা দামোদর জীব গোস্বামী পাদ সেবা করেন, ইনিও জয়পুরে আছেন। গোবিন্দ দেবও জয়পুরে আছেন, গোপীনাথ দেবও জয়পুরে আছেন। মদন মোহন দেব রাজস্থানের করৌলিতে আছেন, গোপাল দেব রাজস্থানের হরিদ্বারে নাথদ্বারে আছেন। প্রাচীন বিগ্রহরা নানা জায়গায় রয়েছেন। এও এক লীলা, এক জায়গায় নেই কেন? বৃন্দাবনের ঠাকুর নানা জায়গায়, যেমন এখানে গোপালজি বহরমপুরে আছেন। এও এক লীলা, বিগ্রহ রূপে লীলা। পালিয়ে যাচ্ছেন, ওনার সেবা পুজো হচ্ছে না, ওনার সেবক নাই, জঙ্গলের মধ্যে পড়ে আছেন, মাটির তলায় পড়ে আছেন। এই বিগ্রহ রূপে ওনার এইরকম নানা রকম লুকোচুরি খেলা চলতেই থাকে আলো আঁধারের মতো। সবার বিগ্রহ আছে। এখন নৃসিংহ চতুর্দশী এক শেঠজি শাহুকার, এক ব্যবসায়ী ভক্ত, উনি সব মন্দিরে 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 ঠাকুরের কাপড় চোপড়, অলংকার, বস্ত্র, আভূষণ, ভেট পূজা দিয়েছেন। গোপাল ভট্ট গোস্বামী পাদের কাছেও বস্ত্র, অলংকার, আভূষণ এইসব দিয়েছেন, নানা রকম পূজার সামগ্রী। উনি মনে মনে ভাবছেন যে আমার ঠাকুর তো শালগ্রাম, তো শালগ্রামকে আমি কি করে বস্ত্র পরাবো, অলংকার পরাবো, চূড়া পরাবো? যদি সকলের বিগ্রহ রয়েছেন, অর্চাবতার শিল্পনিধি রয়েছেন, আমার যদি বিগ্রহ সেবা, আমার বিগ্রহ সেবা করার ইচ্ছা, অর্চাবতারের সেবা করার ইচ্ছা আমার যদি ঠাকুর থাকতো, তাহলে আমি সুন্দর সাজাতাম, অলংকার আভূষণ পরাতাম, আরতি করতাম। কিন্তু এ তো শালগ্রাম শিলা, এনাকে তো সেইভাবে সাজানো যায় না। এই জন্য শালগ্রামের থেকে বিগ্রহের মহিমা বেশি। একথা হরিভক্তি বিলাসে এসেছে। শালগ্রাম স্বয়ম্ভু, কিন্তু শালগ্রামের থেকে বিগ্রহের মহিমা বেশি। কেন বলেন? বিগ্রহ দর্শনে যে আকর্ষণ, বিগ্রহের যে সৌন্দর্যানুভূতি, এবং বিগ্রহকে যেভাবে সেবা করা যায়, আরতি করা যায়, ভোগ লাগানো যায়, সর্বোপরি তার সঙ্গে যে মনের আদান প্রদান যেভাবে করা যায়, তাকে ভালোবাসা যায়, কিন্তু শালগ্রামের সঙ্গে সেইভাবে উনি তো একভাবে আছেন। তো যাই হোক, রাত্রে উনি মনে মনে চিন্তা করছেন, নৃসিংহ চতুর্দশী, আজকে তো ব্রত অভিষেক। সকালে উঠে উনি যমুনায় স্নান করতে গেছেন, কেশিঘাটের কাছেই থাকেন। তো রাত্রিবেলা উনি যে দ্বাদশ মূর্তি শালগ্রামকে শয়ন দেন, শালগ্রামের আবার শয়ন কিভাবে দেবেন? গোপালজি হলে বা বিগ্রহ হলে অনেক সময় কাত করে দেওয়া হয়, খাট আছে এখানে, বা মানসে আহ্বান করে বলা হয় যে তুমি এখানে শয়ন করো, আর ছোট ছোট স্বরূপকে শুইয়ে দেওয়া হয়। কিন্তু শালগ্রামকে কিভাবে শোয়াবেন? উনি করতেন কি, একটা ঝুড়ি চাপা দিয়ে দিতেন। সেকালের দিনে বন বৃন্দাবন ব্যবস্থা তেমন কিছু ছিল না, একটা ঝুড়ি চাপা দিয়ে দিলেন। ঝুড়িতে ফাঁক ফাঁক আছে, অসুবিধা নেই। সকালবেলা উনি স্নান করে ঠাকুরকে যখন জাগাবেন, তখন ঝুড়ি উল্টেছেন, যেমন ঘন্টা বাজিয়ে হাততালি দিয়ে প্রার্থনা করে, তারপরে মন্ত্র রয়েছে, মন্ত্র বলে ঠাকুরকে উত্থাপন করতে হয়, জাগাতে হয়। যখন ঝুড়ি উল্টেছেন, দেখছেন দ্বাদশ মূর্তি, 12 মূর্তি শালগ্রামের ভিতরে এক মূর্তি সুন্দর সুঠাম কৃষ্ণ বিগ্রহ হয়ে দাঁড়িয়ে আছে। ওই যে ওনার বিগ্রহ সেবার বাসনা,
সেবার বাসনা অন্তরে হলেই সেবা নেওয়ার জন্য উনি নিজে চলে আসেন। বিগ্রহ একরকম নয়। অষ্টবিধ প্রতিমার কথা বলা হলো। লেপ্পা, লেখা, সৈকতি, বালু দিয়েও তৈরি হতো সেখানে। মণিময়ী, দারুময়ী, অনেক রকম প্রতিমা হয়। মৃন্ময়ী, সবচেয়ে মৃন্ময় প্রতিমাই তো সবচেয়ে সুন্দর হয়। সবচেয়ে প্রতিমার ভিতরে সুন্দর কি হয়? মৃন্ময়। তারপরে দারুময়ী, মণিময়ী। এখন কলিযুগে তো আর স্বর্ণময়ী, মণিময়ী রাখা যাবে না, তো চুরি হয়ে যাবে। দারুময়ী, প্রস্তরময়ী, শাস্ত্রে বর্ণনা রয়েছে। চিত্রপটও কিন্তু বিগ্রহ, এটা অঙ্কিত। লেপ্পা, লেখা, এরকম 8 প্রকার প্রতিমার কথা শাস্ত্রে রয়েছে। তো উনি দেখছেন যে এক শালগ্রাম সুন্দর সুঠাম সুচিকন কৃষ্ণ বিগ্রহ হয়ে উনি দণ্ডায়মান। জাগানো হলো, মঙ্গল আরতি আদি করলেন, সনাতন গোস্বামী পাদের কাছে ছুটে গেলেন, রূপ গোস্বামী পাদের কাছে। এই আশ্চর্য ব্যাপার দেখে তারা এসে উপস্থিত হলেন, বলেন আজকে বৈশাখী পূর্ণিমা, শুভ দিন, শ্রীকৃষ্ণের ফুলদোল, শ্রীকৃষ্ণের পুষ্পাভিষেক, ফুলদোল। আজকে ফুলের দোলনায়, ফুল বাংলায় ঠাকুরকে দোলানো হয়, সাজানো হয়, এই জন্য শ্রীকৃষ্ণের ফুলদোল। রাধা মাধব ফুলের দোলনায় ঝোলেন, ফুলের বেশভূষায় অলঙ্কারে সাজেন। তো শুভ দিনে আজকেই অভিষেক করতে হবে। মহাভিষেক হলো সর্বৌষধি, মহৌষধি, পঞ্চগব্য, পঞ্চামৃত, শতঘর জল, সহস্র ধারায় ঠাকুরের নাম সকলে মিলে রাখলেন। সনাতন গোস্বামী পাদ, রূপ গোস্বামী পাদ মিলে রাখলেন শ্রী রাধা রমন দেব, শ্রী রাধা রমন লাল। দেখুন, বিগ্রহ যে সাক্ষাৎ, এই বিগ্রহ সেবা ছাড়া কিন্তু ভক্তি ধর্ম, প্রেম ধর্ম দাঁড়াবে না। সনাতন ধর্মে বিগ্রহ সেবার ব্যবস্থা। এই যে আমরা বললাম পঞ্চদেবতা, বিভিন্ন দেবদেবীর উপাসনা হচ্ছে, বিগ্রহ সেবা। বিগ্রহকে না মানলে কিন্তু নাস্তিকতা এসে যাচ্ছে। যে বিগ্রহ মানে না তাকে নাস্তিক বলা হচ্ছে, পাষণ্ড বলা হচ্ছে, বিধর্মী বলা হচ্ছে। বিগ্রহকে মানতে হবে। তো যখন ঠাকুর নরোত্তমকে এই বাংলাদেশ উদ্ধারের জন্য পাঠাচ্ছেন, তখনও বলে দিচ্ছেন বিগ্রহ সেবার প্রচার করো, নাম সংকীর্তনের প্রচার করো, ভাগবত ধর্মের প্রচার করো, সেবার প্রচার করো, সদাচারের প্রচার করো, সংকীর্তনের প্রচার করো, গ্রন্থের প্রচার করো। কি প্রচার করতে হবে? সকলের হাতে গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত তুলে দিতে হবে। সকলকে গৌর কথা, কৃষ্ণ লীলা, কৃষ্ণ কথা, রাধারানীর কথা শোনাতে হবে। সকলকে হরিনাম সংকীর্তনে নাচাতে হবে। সকলকে প্রসাদ পাওয়াতে হবে। সকলকে বিগ্রহ সেবক বানাতে হবে। প্রত্যেকের ঘরে ঘরে যাতে বিগ্রহ সেবা হয় এবং মন্দিরে সামূহিক ভাবেও হয়। এখন মন্দিরে এসে ভিতরে তো সবাই করতে পারবেন না, ওখানে তো একটা মর্যাদা আছে। আপনার ঘরে ঘরে ঠাকুরের সেবা থাকবে নিত্য, এবং নিত্য নাম সংকীর্তন হবে। যেমন 56 প্রহরের সময় তো 56 প্রহর হবেই, কিন্তু ঘরে ঘরেও নিত্য নাম সংকীর্তন হবে। বলে খোল করতাল নেই বলে হাতে তালি দিয়ে মহাপ্রভু এই পর্যন্ত বললেন যে খোল করতাল তো তখন আসেনি। মুকুন্দ সঞ্জয়ের চণ্ডী মণ্ডপে উনি ছাত্রদেরকে নিয়ে, বিদ্যার্থীদেরকে নিয়ে প্রথম কীর্তন আরম্ভ করলেন, সেই সময় খোল করতাল আসেনি, তখন হাতে তালি দিয়ে আরম্ভ করলেন। হাতে তালি দিয়ে হলেও করতে হবে। এই হচ্ছে পরম ধর্ম, ভক্তি। তারা করে গেছেন, তারা গাছ লাগিয়ে গেছেন। আমরা কি আম গাছ লাগিয়েছি? এই যে আম ফলেছে, তারা গাছ লাগিয়ে গেছেন, এখন আম পাকবে। এখন আমরা আম কাঁঠাল ভোগ লাগিয়ে প্রসাদ পাবো। এই যে তারা যে দিয়ে গেছেন, করে গেছেন, আমাদের যে এই যে সম্পত্তি,
এই সম্পত্তিকে ধরে রাখা এবং তার উপভোগ করা। নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের যখন বিগ্রহ সেবার ইচ্ছা জাগলো, মহাপ্রভু স্বপ্নে আদেশ করলেন যে আমি আগে থেকেই বিগ্রহ রূপ ধারণ করে আছি। ওই বিপ্রদাস ওনার ধান্য গোলায়, ধান রাখার বড় গোলা ছিল বলে ওই গোলার ভিতরে আমি আছি, সাপের ভয়ে ওখানে কেউ যায়, যাও তুমি ওই গোলার থেকে বের করে এনে আর আমার সেবা করো। উনি স্বপ্নাদেশ পেয়ে গেলেন, সেই ধানের গোলার দরজা খুলতেই সব বিষধর সাপ ফোঁস করছে। উনি দেখছেন তার ভিতরে বিগ্রহ, বিগ্রহ যেন স্বয়ং বিদ্যুৎ বেগে এসে আর ওনার বুকে লাগলো, ওনার হস্তে, আর সাপগুলো সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। লোকজন সামনে, সাপগুলো সব বেরিয়ে যাচ্ছে। উনি নিয়ে এলেন, নিয়ে এসে আর খেতুরিতে রেখে আর ওনাকে সামনে করেই কীর্তন আরম্ভ করলেন। গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, সে জানে ভকতি রস সার। মন্দিরের নামই রাখলেন গৌরাঙ্গ বাড়ি। আরো 5 বিগ্রহ নির্মাণ করলেন। তার ভিতরে যে রাধা ব্রজমোহন, তিনি এখন বৃন্দাবন ধামে আছেন। এই তিনি দেশ বিভাগের পর তিনি ভারতে যান, সেখানের থেকে কলকাতা হয়ে উনি বৃন্দাবন ধামে যান। আর সেই মহাপ্রভু শোনা যায় বর্তমানে জিয়াগঞ্জ, বালুচর, গাম্ভিলা গঙ্গানারায়ণ চক্রবর্তী ঠাকুরের শ্রীপাঠ, সেইখানে শোনা কথা। এবং বিভিন্ন বিগ্রহ বিভিন্ন জায়গায় এখন গুপ্তভাবে আছেন, এখনো আছেন। কিন্তু কোন জায়গায় যে ব্রজমোহনের কথা গৌড়ীয় বৈষ্ণব অভিধানে পূজ্য হরিদাস দাস বাবাজি মহারাজ লিখেছেন বলে আমরা জানতে পেরেছি, মহাপ্রভুর কথা জানতে পেরেছি। বাকি যে বিগ্রহরা কোথায় কি অবস্থায় আছে এটা সব জায়গায় এখন অনেক প্রাচীন বিগ্রহ, তাদের উদ্দেশ্য যথাযথ পাওয়া যায় না। বাংলাদেশ এমন ছিল, মন্দির মন্দিরে ভরা, রাজা জমিদার ধনী দরিদ্র সবাই ভক্ত। এখনো মিউজিয়ামে এত সব প্রাচীন বিগ্রহ রয়েছে, প্রাচীন গোপাল, প্রাচীন শালগ্রাম, প্রাচীন দেবদেবী। সবচেয়ে বেশি বিগ্রহ বিরাট বিরাট আমরা দেখলাম কুমিল্লার শালবনি বলে, সেখানে মিউজিয়াম রয়েছে, বিশাল সব বড় বড় বিগ্রহ কৌষ্টিক প্রস্তর, এখন বহুমূল্য। সারা বাংলাদেশ ছিল মন্দিরময়। শুধু বাংলাদেশ কেন, সারা ভারত জুড়ে মন্দির, আর্যাবর্ত জুড়ে, বিশ্ব জুড়ে এক সময় মন্দির ছিল। সারা বিশ্ব জুড়ে সনাতন ধর্ম ছিল। এখনো প্রাচীন সব মন্দিরের সন্ধান পাওয়া যাচ্ছে ইন্দোনেশিয়া আদিতে। এই সনাতন ধর্মের প্রচার সর্বত্র ছিল। কিন্তু 2000 বছর কিছু অধিক সময়ে ধীরে ধীরে একটা পরিবর্তন আসে। সেই পরিবর্তনটা আস্তে আস্তে আজ এখানে এসে দাঁড়িয়েছে। আজ যে বাংলাদেশ মন্দিরময়, কত কত মন্দির, অজস্র বিগ্রহ, কত কত প্রাচীন শিবলিঙ্গ, কত কত প্রাচীন দেবী মূর্তি, কত কত প্রাচীন শালগ্রাম, বিষ্ণু মূর্তি, গণপতি মূর্তি, পঞ্চদেবতার মূর্তি, রাধা মাধবের শ্রীবিগ্রহ, কত যে এখনো মাটির তলায় রয়েছে, পুকুরের ভিতরে রয়েছে। সেই সময় মাটির তলায় অনেক খণ্ডিত হয়ে গেছে সংগ্রামে, অনেক চুরি হয়ে গেছে, বিদেশে পাচার হয়ে গেছে বহু কোটি কোটি টাকায়, এখনো হচ্ছে। বহু মিউজিয়ামে খণ্ডিত হয়ে পড়ে আছেন, অনেকে আবার অবিকৃত ভাবে পড়ে আছেন, সেবা পুজো হচ্ছে না। কত প্রাচীন মন্দির ধ্বংসাবশেষ, কত লুপ্ত হচ্ছে। আবার এমনই দেখুন প্রভুর লীলা, আবার নূতন নূতন মন্দির হচ্ছে। পুরনো মন্দির জরাজীর্ণ হয়ে তার উপরে বট অশ্বত্থের গাছ, ঠাকুরের সেবা পুজো হচ্ছে না। আবার দেখুন নূতন কত সুন্দর মন্দির হচ্ছে। এই যে গণেশ সাধু কি সুন্দর মন্দির করলেন, গোবিন্দ দেবের মন্দির, 56 প্রভার মন্দির। তাহলে এগুলো কিন্তু ঠিক বোঝা যায় না। একদিকে ভেঙে যায় নদী, আরেকদিকে যেমন গড়ে,
তেমনি সব প্রাচীন মন্দির ভঙ্গ হয়ে যাচ্ছে, প্রাচীন মন্দিরে সেবা হচ্ছে না, কত প্রাচীন বিগ্রহের সেবা হচ্ছে না, আবার নূতন নূতন মন্দির হচ্ছে না, কত কত সুন্দর নূতন নূতন মন্দির হচ্ছে। এটা ভগবত ইচ্ছা, এর উপরে তো আমাদের কিছু হাত নেই। যাই হোক, ঠাকুরের পরম দয়া, পরম কৃপা যে মন্দিরময় নগরী এই মুক্তাগাছা, সব ভক্তের জায়গা, রাজর্ষিগণের জায়গা, প্রজাবৎসলগণের জায়গা। এখানে কত বলা হলো, 40-45-এরও বেশি প্রাচীন মন্দির ছিল। কত বলা হলো? এখনো রয়েছেন চারিদিকে যে সমস্ত প্রাচীন শিবলিঙ্গ রয়েছে, প্রাচীন মন্দির, শুধু সারা বাংলাদেশ জুড়ে। আমরা চট্টগ্রামে গিয়েও দেখছি কত প্রাচীন মন্দির, কত প্রাচীন জায়গা, সারা বাংলাদেশ জুড়ে। এবং এখানকার প্রকৃতি, এখানকার সৌন্দর্য, এখানের মানুষের দৈহিক সৌন্দর্য, এখানের মানুষের মানসিক সৌন্দর্য, তাদের সৌজন্য, তাদের আতিথেয়তা, তাদের ভদ্রতা সত্যি প্রাণকে আকর্ষণ করে। এবং এখানে যারা ভক্তগণ রয়েছেন তাদের যে নিষ্ঠা, তাদের যে প্রীতি, দেখুন সকলের ললাটে হরিমন্দির। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কলকাতায় তিলক করতে লোকে লজ্জা পায়। মালা কত নিচে নামানো যায়, কত গোপন করা যায় মালা। ভালো 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 লোক, তাদের ছেলে পেলে আজকাল ধুতি পরবে না, মালা পরবে না, তিলক শিখাদি রাখবে না। তারা আধুনিক জীবন যাপন করতে অভ্যস্ত। কিন্তু বাংলাদেশে এসে আমরা তার সম্পূর্ণ বিপরীত চেহারা দেখতে পেলাম। এখানে সকলে দেখবেন বালকও তিলক করছে, বালকের ললাটেও হরিমন্দির, বালকেরও কণ্ঠে হরিনামে গলদেশে তুলসী মালিকা, বালকও হরিনাম জপ করছে, বালক বালিকারা বিশুদ্ধ সংস্কৃত মন্ত্র উচ্চারণ করছে আমাদের সঙ্গে সঙ্গে। আমরা তো আশ্চর্য হয়ে যাচ্ছি যে কথা বলতে ভালো পারে না, সে কি করে আমাদের সঙ্গে সঙ্গে মহামন্ত্র উচ্চারণ করছে, সংস্কৃত বিশুদ্ধ মন্ত্র উচ্চারণ করছে। এটাই হচ্ছে বাংলার মহিমা, এটাই বাংলাদেশের মহিমা। এখানে হরিকথা শ্রবণের জন্য একটু কত আকুতি, সকলের এখানে সকলের কণ্ঠে তুলসী মালা। বাংলাদেশে এসে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, সকলের গলায় তুলসীর মালা। দেখবেন তুলসীর মালা দিয়ে তারা স্কুল কলেজে যাচ্ছেন, হোস্টেলে থাকছেন, পড়াশোনা করছেন, সকলে হরিনামে নৃত্য করছেন, মহাপ্রভুতে নাম সংকীর্তনে, তিলক মালায়, প্রসাদে, গুরুতে, বৈষ্ণবেতে, কীর্তনে তাদের সুদৃঢ় নিষ্ঠা। নাম যজ্ঞ হলে তো মাঠ ভরেই যাবে, লীলা অষ্টকালীন লীলা হলে তো মাঠ ভরেই যাবে। খিচুড়ি প্রসাদ, সামান্য খিচুড়ি প্রসাদ, সেটা পাওয়ার জন্য কত তাদের নিষ্ঠা, লালসা, আকুতি, এবং হাতও খুব বড়। এই যে বাংলাদেশে যে সমস্ত ডোনেশন দিচ্ছেন, বড় বড় হাত তাদের, হাত থেকে 1000 টাকার নিচে, 500 টাকার নিচে বেরোই না হাত দিয়ে। এটা অন্যত্র পাবেন? বাংলাদেশের বাঙালিগণের মন যত বড়, তারা একদিকে যেমন অর্থ উপার্জনে পটু, বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের মতো ব্যবসায় এত ব্রেন, ব্যবসায় এত পটু অন্য জায়গার লোক খুব বিরল। তারা যেমন প্রাণ দিয়ে ব্যবসা বাণিজ্য করেন, তেমনি একেবারে হাত খুলে খরচা করেন। বড় বড় উৎসব মহোৎসব করা তাদের নেশা। যেমন আমরা অর্থ উপার্জন করব, তেমনি আমরা সহস্র হাতে খরচা করব। এবং তারা বড় বড় দান দক্ষিণা করেন না। এরকম মন, এরকম উদারতা, এরকম স্বধর্মে নিষ্ঠা, ভাগবত ধর্মে, প্রেম ধর্মে, সনাতন ধর্মে নিষ্ঠা, বলেন কতগুলো দুর্গা পুজো হয় মুক্তাগাছায়? 100-র উপরে। হ্যাঁ, তাহলে এটা কেউ চিন্তা করতে পারে? মুক্তাগাছাতেই 100-র উপরে দুর্গা পুজো হয়, কেউ চিন্তা করতে পারে? তাহলে কিভাবে ওনারা ধরে রেখেছেন?
আমাদের বাংলাদেশে আসা উচিত কিনা, আমাদের মুক্তাগাছায় আসা উচিত কিনা, মণিমুক্তার সন্ধান, মণিমুক্তা কুড়াতে আমাদেরকে মুক্তাগাছায় আসা উচিত কিনা। আমরা যদি মুক্তাগাছায় না আসি, আমরা মণিমুক্তা খুঁজে পাবো? আপনাদের বাংলাদেশে না আসি, আপনাদের মতো মণিমুক্তাকে আমরা খুঁজে পাবো? এই জন্যই কি করুণাময়ী রাধারানী, করুণাময় মহাপ্রভু শ্রী গুরু বৈষ্ণব আমাদিগকে লাঠি দিয়ে, আর বাংলাদেশে ফুটবলের মতো, ফুটবল যেমন লাঠি দিয়ে আর এদিক থেকে ওদিকে, তেমনি আমাদেরকে লাঠি দিয়ে রাধারানী শ্রীমান মহাপ্রভু শ্রী গুরু বৈষ্ণব আমাদিগকে পাঠিয়ে দিয়েছেন বাংলাদেশে। যাও গিয়ে ভক্ত দেখে এসো, ভক্ত সঙ্গ করে এসো, ভক্তের চরণামৃত চরণ ধুলি নিয়ে এসো, ভক্তির পরিবেশ দেখে এসো। যদি ভক্তির পরিবেশ দেখতে চাও, যদি ভক্ত দেখতে চাও, যদি হরিনাম হরিকথার আস্বাদক দেখতে চাও, তো বাংলাদেশে যাও, যাও মুক্তা করিয়ে নিয়ে আসো, যাও ফুল তুলে নিয়ে আসো। তাই আমরা আপনাদের চরণে আসতে বাধ্য হয়েছি। আমাদের সময় সীমিত, আমাদেরকে এখন ময়মনসিংহ দুর্গাবাড়িতে হরিকথা রয়েছে, সেখানে আমাদের সেবার জন্য যেতে হবে। অনেক কিছু বলার ছিল, কিছুই বলা হলো না, মনের কথা মনেই রয়ে গেল, সময়ও চলে গেল। আপনাদের সকলের চরণে দণ্ডবোধ প্রণিপাত জানিয়ে এবং রাধা গোবিন্দ দেব, পঞ্চতত্ত্বাত্মক শ্রীমান মহাপ্রভু, রাজরাজেশ্বরী এবং গোপালজিউ, চারিদিকে যত সমস্ত দেবদেবী রয়েছেন, যত সাধু মহাপুরুষ গণ রয়েছেন, আমাদের রাজবংশের প্রতিষ্ঠাতা রাজর্ষি শ্রী কৃষ্ণচন্দ্র আচার্য চৌধুরী, সবার চরণ বন্দনা করে, সকলের চরণগুলি কামনা করে আমরা আমাদের বক্তব্যের এইখানে বিশ্রাম দিচ্ছি। রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে রাধে।